দেশ নায়ক তারেক রহমানকে খুবই দ্রুত সময় এই বাংলাদেশের ক্রান্তিকালে তাকে এখন বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করল স্কটল্যান্ড বিএনপি। স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রহিম জাকিরের সভাপতিত্বে আলাউদ্দিন আলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রমনা থানার সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা ইরফানুল হক পাটোয়ারি। বাংলাদেশের সকল জনতাকে সাথে নিয়ে দীর্ঘ 9 মাস রক্ত হয়ে যুদ্ধ করে এই দিন আমাদের এক বিশাল বিজয় অর্জন করে দিয়েছে। তার এই ধারাবাহিকতায় যখন এই বিজয় আমাদের ধারাবাহিকতায় চলতেছিল, তখন এই ইন্ডিয়ান অপশক্তি তারা সহ্য করতে না পারে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পিছনে খেলায় মেতে উঠেছিল। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের বিশেষ অবদান তুলে ধরেন। 9 মাস রক্ত হয়ে যুদ্ধ যখন চলতেছিল, তখন আওয়ামী লীগের প্রত্যেকটি লোক ইন্ডিয়া থেকে তখন আশ্রয় নিয়েছিল। তারা একটি লোকও তখন বাংলাদেশের যুদ্ধের তারা ওই রকম ভূমিকা রাখে নেই, যারা অনেক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ ছিল। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে অবদান বাংলাদেশের পিছনে সে রেখেছে, তাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যখন একটি আবির্ভূত হয়, তখন ইন্ডিয়া তারা সহ্য করতে পারছিল না। বাংলাদেশের পিছনে তারা ষড়যন্ত্র খেলায় বেঁধে উঠেছিল। তাদের দ্বারা বেকার সবসময় যখন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তখন তারা এখনো এই স্বৈরাচারী হাসিনা এই গুজরাটের কষাই ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা খেলায় মেতে উঠেছে। তাই আমরা এখন সকলে বাংলাদেশ জাতীয়বাদী সকল শক্তি একত্রিত হয়ে এই ইন্ডিয়ান অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যদি আমরা এছাড়া তিনি সকলকে ভারতীয় অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করেন দেশনায়ক তারেক রহমানকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অতি অবিলম্বে বাংলাদেশের ক্রান্তিকালে আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে খুবই দ্রুত সময় এই বাংলাদেশের ক্রান্তিকালে তাকে এখন বাংলাদেশে দরকার। কারণ কেন এত দ্রুত সময় অন্তর্বর্তীকালীন কেন সরকার কেন তার এই অবৈধ এবং যতগুলো মামলা খুবই কালক্ষেপণ করছে, তাকে খুবই দ্রুত তার সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে তাকে যাতে খুবই দ্রুত সময় বাংলাদেশে নিয়ে বাংলাদেশে কাজ করার সুযোগ করে দেয়। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশের জাতীয়বাদী সকল শক্তিকে একত্রিত হয়ে তাতে কাজ মিলিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এমন দুর্গ গড়ে তুলতে হবে, ভারতীয় আধিপত্য শক্তিকে রুখে দাঁড়াতে হবে। তাই আপনারা যে যেখানে আছেন সকলে একটি মেসেজ দিবেন যে ভারতীয় অপশক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। যদি এই যুদ্ধে আমাদের আবার জীবন দিতে হয়, আমরা সকলে আবার ঝাঁপিয়ে পড়ব এবং নিজের জান বাজি রেখে